হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে, একদম সকাল থেকে। ঠিক আছে, তো দেখো এটা হলো মঙ্গলবারের ব্লগ, মানে কালকের ব্লগ। তো দেখো প্রথমেই ঘুম থেকে উঠে না উঠে আমি যে কাজগুলো করি সেই কাজ থেকে আজ আমার ব্লগটি আমি শুরু করেছি। তো প্রথমে ঘুম থেকে উঠে আগে চারিদিকটা জানো তো গোবরের ছড়া দিতে হয়। তো আমি তার জন্য গোবর আগে গুলে নিচ্ছি, তারপরে চারিদিকে ছড়া নাতা যেখানে দেওয়ার সেখানে সেখানে আমি দিয়ে দেবো প্রথমে। হুম তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা দেখো, আশা করতে পারি তোমাদের ভালো লাগতে পারে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যদি নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এইটুকু রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, তারপরে আমি কিন্তু বাইরে ছড়া দেওয়ার পর আমি কিন্তু সোজা এসে গেছি ঘরটাকে ঝাঁটা দিতে। মানে ঘরটা ঝাঁটা দিয়ে বের করে দিয়ে তারপরে আমি বাইরটা ঝাঁটা দিয়ে দেবো। আর যেহেতু রান্নাশালা যখন আসি তো কিছু জিনিস এলোমেলো হয়ে পড়েছিল, তো সেগুলো আগে প্রথমে গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নিয়ে গ্যাসটাও তো যেহেতু সারা রাত থাকে তো গ্যাসের মধ্যে অনেক নোংরা পড়ে, তো সেটাও গ্যাসটাকে মুছে নিলাম। মুছে টুছে নিয়ে তারপরে দেখো আমি ঘরটা ঝাঁটা দিয়ে দিচ্ছি। তো রান্নাঘর আর রান্নাঘর, ঠাকুরঘর, বারান্দা সব কিছুই ঝাঁট দিয়ে দেবো। তো তারপরে বাইকটা ঝাঁটা দিয়ে দেবো। আর বাবুর বাবা কিন্তু এখনও ঘুমোচ্ছে। কেমন? তো সকাল সকাল জানো তো মেয়েদেরকে উঠতেই হয়, আগে উঠে আগে বাসি কাজটা করে নিতে হয়। আর এটা তো জানোই, রোদ উঠে গেলে বাসি কাজ করাটা খুব একটা ভালো না। তো তারপরে দেখো চারিদিক কিন্তু আমার ঝাঁটা দেওয়া হয়ে গেলো, ঘরের চারিদিক। তো পাপোশটাকেও দেখো ঝেড়ে আমি দিয়ে দিলাম। তো তারপরে দেখো আমি বাইকটা ঝাঁটা দিতে চলে এলাম। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেদিন দেখবো মানে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় না, সেদিন সত্যি বলে ঠিক সবাই আগে বলতো যে না সকালবেলায় তাড়াতাড়ি ওঠো, শরীরে যে মানে ভোরের যে একটা হাওয়া বাতাস সেটা গায়ে লাগালে নাকি শরীরটা ভালো থাকে। কিন্তু এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু এখন মানে বিয়ের পর বুঝতে পারি যে না, সকাল সকাল তাড়াতাড়ি ওঠার পর হচ্ছে শরীরে যে মানে কাজকর্ম করার পর মানে একটা শরীরের আমেজটাই আলাদা টাইপের লাগে, এনার্জিটাই অন্যরকম। আর যখন দেখি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর তাড়াতাড়ি উঠতে পারিনি, সেদিনে দেখি না কাজের এনার্জিও থাকে না। আর দেখো কাজের অনেকটাই লেট হয়ে যায়, কোনোটাই টাইম টু টাইম হয়ে ওঠে না। হ্যাঁ, আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে বাদবাকি টাইম তুমি বসে থাকো তবু ঠিক আছে, কিন্তু সকালের যে একটা টাইম থাকে সময়, সেই সময়ে তুমি যদি কাজটা সেরে নাও দেখবে সারা দিনের কাজটা তোমার ঠিক সময় মতোই হয়ে যায়। হুম তো তারপরে দেখো আমি কিন্তু বাইকটা চারিদিক ঝাঁটা দিয়ে দিলাম, কারণ আমাদের এদিক ওদিক আর বাড়িতে দেখতেই পাচ্ছ অনেক এখানে ওখানে গাছ লাগানো আছে, তো তাই এই পাশে ওপাশ করে চারধার করে ঝাঁটা দিয়ে দিতে হয়। তো ঝাঁটা দিয়ে দিলাম, ঝাঁটা দিয়ে দেওয়ার পর দেখুন বাসন নিয়ে এসে গেছি, বাসি বাসন কাল রাতের, তো সেইগুলো আমি এখন ধুয়ে নেব। ঠিক আছে, তো ওদিকে দেখো আমি কিন্তু বাসন মাজার যে এটা থাকে কৌটোটা সেটা ওই পাশে রেখে দিই আর পিঁড়াটা, তো ওইটা প্রথমে নিয়ে চলে এলাম এখানে। কখনো দিই যেখানে আমাদের কল থাকে ওইখানে আমি কখনো বাসন দিই, কখনো এই কুয়া পাড়ে বাসন দিই, কারণ ওখানে জল বেশি ছিল না, তাই আজকে মানে সকালবেলাটা কুয়ো থেকে জল তুলে আমি হচ্ছে বাসনটা ধুয়ে নিই। তো তারপরে দেখো আমি বাসন মাজতে লেগে গেছি, তো বাসনটা ধোয়া হয়ে যায়, তারপরে বাদবাকি কাজগুলো করতে থাকবো। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু বাসন পুরোপুরি ধোয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো চলো এগুলো আগে আমি ঘরের মধ্যে রেখে দিই, কেমন? তো তারপরে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তারপরে পরে আমি কী কাজ করতে থাকি, কেমন? তো দেখো বাসনগুলো নিয়ে এসে গেছি, আর কিন্তু তারপরে বাবু কিন্তু ওইদিকে উঠে গেছে, তো ওকে বললাম তুমি ব্রাশ করে আসো, হ্যাঁ পড়তে বসতে হবে কারণ। আর আর এমনি তো মানে অনেক দিন ভিডিও দিতে পারিনি, ব্লগ ভিডিও তো শুরু করছি, চেষ্টা করি যে কন্টিনিউ করব, কিন্তু কন্টিনিউ হয়েই ওঠে না, এতটা কাজের চাপ বেরিয়ে যায়। আর ব্লগ ভিডিও মানে জানোই তো বন্ধুরা কতটাই চাপ থাকে, প্রতিটা মানে শ্যুট করে করে নিয়ে শ্যুট নিয়ে তাকে এডিট করা, তাকে পোস্ট করা, মানে অনেকটাই মানে সময় চলে যায়, তার জন্য ব্লগ ভিডিও খুব একটা দিয়ে উঠতে পারিনি। তো তারপরে দেখো আমার কিন্তু বাসনগুলো গোছানো হয়ে গেছে, আর এদিকে দেখো বাবুকে খেতে দেবো। আর হচ্ছে দেখো এটা কিন্তু হরলিক্সের ডাবা দেখছো তোমরা, কিন্তু এটা হরলিক্স না, বাবু হরলিক্স একবারই এনেছিলাম বাবুর জন্য, কিন্তু হরলিক্সটা খাওয়ায় না, এটা হচ্ছে বনবিটা। তো বনবিটার প্যাকেট পাওয়া যায়, তো প্যাকেটটা কেটে নিয়ে এসে এই হরলিক্সের ডাবাটার মধ্যে ঢেলে দেয়। ঠিক আছে, তো বনবিটাই দেই অবশ্য। তো দুধ গরম হয়ে গেছে ওইদিকে, তো তারপরে দেখো গুলে দিচ্ছি। ঠিক আছে, তো বাদ বাকি তোমাদের দাদাভাই আছে, তো তারপরে চা বানিয়েছিলাম, সেগুলো আর শ্যুট করা হয়নি। ঠিক আছে, তো দেখো ওকে বনবিটা দিয়ে ওকে বিস্কুট দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার ছেলেকে দিচ্ছে, আমার ছেলে তো লজ্জা পাচ্ছে, বলে মা ক্যামেরা নিয়ে আমাকে খাবার দিচ্ছে, তো আমি নেবো না। তো যাই হোক, তারপরে ও খাবারটা খেয়ে নিয়েছিল, খেয়ে দিয়ে পড়তে বসে গেছিলো, আর আমরা ওদেরকে চাটা খেয়ে দিয়ে তো তোমাদের দাদাভাই যেহেতু এসেছে,
ডিউটি থেকে মানে ছুটিয়ে কদিনের জন্য। তো তার জন্য দেখো অনেক দিন ধরেই বলেছিলাম, আজ কয়েক বছর ধরে বলছি যে আমাদেরকে দুটো আম চারা এনে দাও, আমাদের এখানে দুটো কলমের আম চারা লাগিয়ে দাও, কিন্তু কিছুতেই এনে দেয়নি। তো ওখানে যেখানে ও ডিউটি করে ওখানে ওর মানে স্যার বলেছিল, মানে স্যারকে তো আম খাইয়েছিল, তো তার জন্য স্যার বলেছিল তোমাদের ওখান থেকে আম চারা এনে দিবে। তো স্যারের দৌলতে তো আমাদের জন্য কয়েকটা আম চারা এনে দিয়েছে, সেগুলো বসিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই। আর আর আম চারা কিন্তু মিনিমাম আজ 2-3 বছর ধরে আমি তোমাদের দাদাভাই বলছিল এনে দাও এনে দাও, ও অত গুরুত্বই দেয় না, ঠিক আছে। তো যাই হোক, সেই স্যারের জন্য আনার জন্য আমাদেরও বাড়ির জন্য 3টে গাছ এনেছে, স্যারকে দিয়েছে 2টো গাছ। হুম, 2টো গাছ নিয়ে গেছে। তো দেখো 3টে আম চারা, তো 3টে লাগিয়েছিলাম কিন্তু সম্পূর্ণ দেখানো হয়নি। তো দেখো লাগিয়ে দিচ্ছে সব কিছু। এদিকে এই যে একটা গাছ, ওই একটা গাছ, আর একটা বাড়ির সামনের দিকে লাগিয়েছিলাম। হ্যাঁ, যারা ফেসবুকে ভিডিও দেখো তারা হয়তো দেখেইছো, ঠিক আছে। তো তারপরে দেখো গাছ লাগানোর পরে আমি স্নান টান করে রেডি হয়ে এসে গেছি রান্না করতে। আর এদিকে দেখো আলতি আর আলু কেটে রেখেছি, আলতি আর আলু কি রান্না করব, তো চলো দেখা যাক। আর এদিকে দেখো এটা হচ্ছে লোটে ডাঁটা, বেগুন, বরবটি আর হচ্ছে কুমড়ো সব মিলিয়ে একটা সবজি রান্না হবে। আর একটা দেখো আমাদের ঝিঙে গাছ লাগিয়েছিলাম, এই যে একটি ঝিঙে হয়েছে, তো ওই ঝিঙেটা আমি পোড়া করব। তো এদিকে দেখো মাছের তেল মাছের ডিম একসাথে মিলিয়ে এই সবজিটা রান্না করেছি। আর এদিকে দেখো ঝিঙে পোড়াটা আমার হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে দেখো ওই আলতি আর যে দেখেছিলাম না আলু, এটা হচ্ছে চিকেন রান্না করার জন্য। তো চিকেনটা আমার রান্না করা হয়ে গেছে। তো ভিডিওটা বন্ধুরা এইটুকুনি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো নতুন একটা ভিডিওর সাথে আবার দেখাচ্ছে, তোমরা ভালো থেকো, টাটা।